হাই দোস্ত, কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুই কেমন আছিস? ভালো। তবে একটা কথা শুনেছিস, এসটি টেক প্রো চ্যানেলটি নাকি কার্টুন ভিডিও কীভাবে তৈরি করতে হয় মোবাইল দিয়ে তা আজকে করে দেখাবে? না, আমি তো ঠিক শুনি নাই। তাহলে চল তার এই ভিডিওটি দেখি যে সে কীভাবে কার্টুন ভিডিও তৈরি করেছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে আর ওপেন করলাম প্রোটাগন স্টোরি অ্যাপসটি। আর এটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো। আর এই অ্যাপসটি রান করার জন্য প্রয়োজন হবে আপনার মোবাইলে ইন্টারনেট অথবা ওয়াইফাই কানেকশন। তো দেখতে পাচ্ছেন অ্যাপসটি লোডিং চাচ্ছে। তো ওপেন হয়ে গেল প্রোটাগন স্টোরি অ্যাপসটি। তো উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ভিডিও, ঠিক সেই জায়গায় আপনারা ক্লিক করবেন। এখানে আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে রেখেছি, তাই এটি চলে এসেছে। তো এখানে চলে আসার পর দেখতে পাচ্ছেন সিন মুড আছে উপরে, ঠিক সিন মুডে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি সিন আছে। তো আমার এখানে ওয়াইফাই কানেকশন বা ডেটা কানেকশন স্লো থাকার কারণে সেটি বাজছে না। তো এখানে যে কোনো একটি সিনে আপনারা প্রথমে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর ঠিক এই সিনটি চলে এসেছে ক্যাপে। তো এখানে অতিরিক্ত লুক থাকার জন্য উইথ এক্সট্রাস বা নো এক্সট্রাস সিলেক্ট করে নেবেন। তারপর ক্যারেক্টারে ক্লিক করবেন। ওকে, ক্যারেক্টারে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক ক্যারেক্টার আছে, তো নেটওয়ার্ক স্লোয়ের কারণে আসছে না। তো আপনারা এখানে ক্রিয়েট ক্যারেক্টারে ক্লিক করে কয়েকটি ক্যারেক্টার বানিয়ে নিতে পারেন। তো আমি এখান থেকে একটি ক্যারেক্টার বেছে নিলাম। তো এই ক্যারেক্টারটি কোথায় বসবে সেটির জন্য আমি এখানে জায়গা ঠিক করে দিলাম, অর্থাৎ টেবিলের লেফট সাইড। তো এখানে আরেকটি ক্যারেক্টার আমি নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছেন নিচে ক্যারেক্টারে চাপ দিলাম। চাপ দেওয়ার পর এখান থেকে যে কোনো একটি ক্যারেক্টার এখন নিয়ে আসবো। ওকে, এবং সেটাকে রাইট সাইডে বসিয়ে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন চলে এসেছে। তো এখন আমি আরেকটি সিন এনে আপনাদেরকে দেখাবো যে আরেকটি সিন কীভাবে অ্যাড করতে হয়। তার জন্য নিচে দেখতে পাচ্ছেন যে সিন আইকনটি আছে, ঠিক সেই জায়গায় আপনাদেরকে ক্লিক করতে হবে। ওকে, তারপর সিন অপশনে ক্লিক করবেন। সিন অপশনে ক্লিক করার পর এখান থেকে আরেকটি সিন আপনারা এখানে নিয়ে আসবেন। ওকে, নিয়ে আসার পর যে পূর্বের নেই আবার এখানে আপনারা এক্সট্রাস অথবা নো এক্সট্রাস দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে আরেকটি ক্যারেক্টার নিয়ে আসবেন। তো এখানে কিভাবে ক্যারেক্টার তৈরি করতে হয় সেটা আমি পরবর্তীতে আলাদাভাবে একটি ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনার প্রোটাগন স্টোরিতে ক্যারেক্টার তৈরি করবেন। তবে হ্যাঁ, এই টিউটোরিয়ালটি কিন্তু মোবাইলের জন্য। তো এখানে ঠিক এভাবেই ক্যারেক্টার এখানে নিয়ে আসবেন, আর ক্যারেক্টারটি কোন পাশে বসবে সেটিও এখানে সিলেক্ট করে দেবেন। ওকে, তারপর যে কাজটি আপনি কিভাবে ভয়েস দিবেন যে কার্টুনটির মধ্যে সেটি আমি এখন আপনাদেরকে দেখাবো। তো এই জন্য দেখতে পাচ্ছেন নিচে যে চ্যাট আইকনটি আছে, সিন আইকনের পরে একটি চ্যাট আইকন আছে, ঠিক সেই আইকনটিতে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি ক্লিক করে নিয়েছি চ্যাট আইকনটিতে এবং এখানে একটি ক্যারেক্টার সিলেক্ট করে নেবেন, অর্থাৎ যেই ক্যারেক্টারটি আপনার ভয়েসের উপর কাজ করবে সেটি। তারপর এখানে মাইক্রোফোন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লাল হয়ে আছে যে মাইক্রোফোন অপশনটি, ঠিক সেই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার ভয়েসটি আপনি রেকর্ড করে নেবেন। তো আমি মাইক্রোফোন ব্যবহার করছি ভিডিওটি রেকর্ড করার জন্য, সেহেতু আপনারা শুনতে পারবেন না। তো আপনারা ভিডিওর প্রথমে অবশ্যই দেখেছেন যে একটি স্যাম্পল আমি দিয়ে দিয়েছি কার্টুনের, তো ঠিক সেরকম হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে কারেক্ট অপশন, ঠিক সেখানে দিয়ে আপনারা এটিকে সেভ করে নিতে পারেন। ওকে, সেভ করে নিলাম। তারপর পূর্বের নেই আবার চ্যাট অপশনে আপনারা ক্লিক করবেন দ্বিতীয় ক্যারেক্টারটির ভয়েস অ্যাড করার জন্য। তো দেখতে পাচ্ছেন সিলেক্ট করলাম। তারপর পূর্বের নেই আবার ঠিক সেইভাবে আপনারা ভয়েসটি রেকর্ড করে নেবেন। তো এভাবেই আপনারা কার্টুন ভিডিও বানাতে পারেন ভয়েস দিয়ে এবং সিন অ্যাড করে। তো এই ভিডিওটিকে আপনারা যেভাবে এক্সপোর্ট করবেন সেটি এখন আমি দেখাবো। তো এক্সপোর্ট করার জন্য অবশ্যই আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট আইকন, সেখানে ক্লিক করেন। ক্লিক করার পর রেন্ডার ভিডিওতে ক্লিক করবেন। তারপর এখানে আপনারা যে কোনো একটি অপশন সিলেক্ট করে নেবেন। একটি অপশন সিলেক্ট করার পর রেন্ডারে ক্লিক করবেন।